স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগতম জানিয়ে আমি পুলকৃষ্ণ মণ্ডল আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। তবে আজকে আমি আলোচনা করব নিos। অনেকে আছেন যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক বিভিন্ন কারণে আপনারা দিতে পারেননি বা পরীক্ষা দিয়েছেন 50% নাম্বার আসেননি, সেই সার্টিফিকেটটা আপনি আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে আপনি শো করতে পারছেন না, কিংবা আপনার উচ্চ মাধ্যমিকে 50% নেই বলে আপনি ডিএলএড কোর্সটি করতে পারছেন না। আসুন আজকে কিন্তু আলোচনা করব এমন একটি বোর্ড যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক ডিস্টেন্স মোডে দিতে পারেন এবং সেটা 80% নাম্বার পেয়ে যে কোনো বয়সী ছাত্রছাত্রীরা এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে পারেন। তো আমি আলোচনা করব নিos নামে একটি ইনস্টিটিউশন, যার পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। অবশ্যই আমি আলোচনা করে দেব নিos এই বোর্ডটি কোথাকার বোর্ড এবং এই বোর্ডটি কিসের দ্বারা অনুমোদিত এবং এখানে কি কি কোর্স করানো হয় এবং এখানে অ্যাডমিশন প্রসিডিওর কি কি রয়েছে এবং কি কি সাবজেক্ট পড়ানো হয় এবং এর কোর্স ফি কত, কখন অ্যাডমিশন হতে হয়, রেজাল্ট কেমন হয় এবং এখান থেকে যে আপনি সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটটা কতটা গ্রহণযোগ্য, আমি সমস্ত কিছু আলোচনা করব। তাই বন্ধুরা একটু রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আসুন আমরা প্রথমে জেনে নিই নিos, যার ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এবং এই বোর্ডটি কোথাকার বোর্ড না, এই বোর্ডটি হচ্ছে দিল্লির একটি বোর্ড এবং কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত এবং এই বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল 1990 সালে 20 অক্টোবর এবং এর হেডকোয়ার্টার রয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফিস বলতে পারেন নয়ডাতে হেড অফিস এবং এর সেক্রেটারি হচ্ছে শ্রী প্রদীপ কুমার মহান্তি। এবং লাস্ট 5 ইয়ার্সের পরিসংখ্যানে দেখা গেছে এখানে এই ইনস্টিটিউশন থেকে যারা উচ্চ মাধ্যমিক করেছেন তার সংখ্যাটা হচ্ছে 4.13 মিলিয়ন, যেটা 10 লক্ষের মতো ছাত্রছাত্রীরা এখান থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করেছে। এবার এটা হচ্ছে বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমে কিন্তু এখানে পড়ানো হয়। আমরা দেখে নেব এখানে কি কি কোর্স করানো হয়। না, এখানে ক্লাস 10 পাস করতে পারেন এবং ক্লাস 12, অর্থাৎ আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাসটা কিন্তু এখান থেকেই করতে পারেন। এবং বলে রাখি নিos এ এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভিন্ন নামকরণ করা হয়েছে। মাধ্যমিককে এখানে বলা হয়েছে সেকেন্ডারি এডুকেশন এবং এখানে উচ্চ মাধ্যমিককে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি এডুকেশন এবং এই দুটোর কোর্সই কিন্তু ভ্যালিডিটি কিন্তু 1 ইয়ার, অর্থাৎ আপনি এখান থেকে মাধ্যমিক পাস করতে পারেন মাত্র 1 বছরে আর আপনি এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে পারেন মাত্র 1 বছরে। এবং এছাড়া এখানে কিন্তু 6 মান্থের বিভিন্ন ভোকেশনাল কোর্সও করানো হয় এবং 1 ইয়ারে বিভিন্ন ভোকেশনাল কোর্সও করানো হয়। এছাড়া ডিএলএড কিন্তু করানো হয়। বেশ কয়েক বছর আগে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে বিভিন্ন সার্ভিস যে সমস্ত টিচারগুলো আছে, ইন সার্ভিস টিচার বা প্রাইমারি টিচার, তারা কিন্তু এখান থেকে ডিএলএড কোর্স কিন্তু করেছিল। এছাড়া এখানে কিন্তু আপনারা যে কোনো বয়সের ছাত্রছাত্রীরা আপনারা পারলে অ্যাডমিশন হতে পারেন। এবার আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন প্রসিডিওর কি রয়েছে। না, অ্যাডমিশন প্রসিডিওর এখানে দুটি সিস্টেম রয়েছে, একটা হচ্ছে ব্লক 1 এবং ব্লক 2। ব্লক 1 এ কি না, ব্লক 1 প্রত্যেক বছর আপনাকে ব্লক 1 এ এপ্রিল এবং মে মাসে আপনার এক্সাম, আপনার ফর্ম ফিল আপ হয়, অ্যাডমিশন হয়। আপনি যদি ব্লক 1 এ এপ্রিল মে মাসে আপনি অ্যাডমিশন হন তাহলে অবশ্যই আপনার এক্সাম হবে নেক্সট ইয়ার, অর্থাৎ পরের বছরে এপ্রিল মে মাসে আপনার কিন্তু এক্সাম হবে। আপনি যদি ব্লক 2 তে অ্যাডমিশন হন, ব্লক 2 অ্যাডমিশন হয় কখন না, প্রত্যেক বছর অক্টোবর এবং নভেম্বর মাসে ব্লক 2 অ্যাডমিশন হয়। আপনি যদি ব্লক 2 তে অক্টোবর এবং নভেম্বরে অ্যাডমিশন হন তাহলে আপনার পরীক্ষা হবে কিন্তু নেক্সট ইয়ার অক্টোবর এবং নভেম্বর মাসে, 1 ইয়ার সময় লাগবে। এবং এই সমস্ত প্রসিডিওর, অ্যাডমিশনের সমস্ত প্রসিডিওরটা কিন্তু অনলাইন প্রসিডিওর, অর্থাৎ আপনার নিকটবর্তী সাইবার ক্যাফের মাধ্যমে আপনাকে অনলাইনে অ্যাডমিশন হতে হবে। আমরা দেখে নেব এখানে কি কি স্ট্রিম পড়ানো হয়। এখানে পড়ানো হয় আর্টস পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয় এবং কমার্স পড়ানো হয়। আর্টস, সায়েন্স এবং কমার্সের বিভিন্ন সাবজেক্টগুলি করানো হয়, আমরা অবশ্যই সেই সাবজেক্টগুলো আলোচনা করব। এবং আপনি এখান থেকে যে সার্টিফিকেটটা পাবেন সে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক কিংবা 6 মান্থের আপনি যে ভোকেশনাল কোর্স বা 1 ইয়ারের ভোকেশনাল কোর্সের যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটটা কতটা গ্রহণযোগ্য। তো বলে রাখবো বন্ধুরা, এখান থেকে পাস করে বিভিন্ন মানুষরা কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীরা ডিএলএড করতে পেরেছে এবং সার্ভিসে জয়েন করতে পেরেছে। অর্থাৎ এই বোর্ডটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা অনুমোদিত
এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে সিনিয়র সেকেন্ডারি এবং সেকেন্ডারি কোর্সের কি কি সাবজেক্টের কোর্স করানো হয় দেখতে পাচ্ছেন আপনারা, যেমনটা যে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সোশিওলজি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। এবং আমরা জানিয়ে রাখবো যে যদি এনআইএস সম্পর্কিত আরো বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। ওয়েবসাইটটা হচ্ছে www.nios.ac.in। এবং এই যে এনআইএস এ আপনি যদি অ্যাডমিশন হন তাহলে স্টাডি ম্যাটেরিয়ালস এবং এর বইটা কোথা থেকে পাবেন না, বোর্ড আপনাকে পোস্টের মাধ্যমে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো পাঠিয়ে দেবে শুধুমাত্র পোস্টের মাধ্যমে। এবং আমরা দেখে নেব যে এনআইওএস থেকে আপনি যদি সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি কোর্স করেন তাহলে কি কি সুবিধা আপনি পাবেন। প্রথম হচ্ছে নাম্বার 1, আপনি ঘরে বসে আপনার বাড়িতে বসে আপনি পড়াশোনা করতে পারেন এবং বাই অনলাইনে। নাম্বার 2 হচ্ছে 1 ইয়ার টাইম, অর্থাৎ আপনি সেকেন্ডারি কিংবা সিনিয়র সেকেন্ডারি যাই করুন না কেন আপনার টাইম হচ্ছে আপনি 1 বছর আপনি সময় পাবেন। নাম্বার 3, আপনি 80% নাম্বার নিয়ে আপনি উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পাস করতে পারেন। নাম্বার 4 হচ্ছে আপনি যে উচ্চ মাধ্যমিকে যে সার্টিফিকেটটা পাবেন সেটা অবশ্যই দেখিয়ে ডিএলএড কোর্সে আপনি অ্যাডমিশন হতে পারবেন। এছাড়া ডি ফার্মা এবং বি ফার্মা কোর্সেও অ্যাডমিশন হতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন যে নর্মাল কলেজ অর্থাৎ জেনারেল কলেজে অ্যাডমিশন হবেন বিএ, বিএসসি, বিকমে, সেটা আপনি এই সার্টিফিকেট দেখিয়ে অ্যাডমিশন হতে পারবেন। আবার এখানে আরেকটা সুবিধা রয়েছে, আপনি এখানে এনআইএস থেকে বছরে 2 বার কিন্তু কোর্স করানো হয়। সবথেকে বিস্তারিত খবর যেটা প্রত্যেক বছর কিন্তু এপ্রিল এবং অক্টোবর মাসে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটা চালু হয়। তো এই ছিল আমাদের এনআইওএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং সম্পর্কে বিস্তারিত। আরো বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়া। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো ভিডিওতে আবার কোনোদিন কথা হবে। ধন্যবাদ।